জান্নাতে যাবা। যদি আমার নবী আমার হাবিবুল্লাহর দলের কোন আলেম, যদি হক্কানি আলেমকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাহলেই তোমাদের জন্য জান্নাত আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। এটা আমি মুখস্থ বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো কাউন্সিলর সাহেব, এর চেয়ে বড় নিয়ামতের খবর আল্লাহ আর কি দিত? এর চেয়ে সহজ আর কি কোনো রাস্তা হতে পারে? আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদখুলি জান্নাতি। প্রথম আপনাকে ইশারা করেছে তোমরা অ্যাডজাস্ট হয়ে যাও। কি হয়ে যাও? তোমরা দুজন মিলে একাকার হয়ে যাও, প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যাও। যখন তোমরা একটা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। তোমরা এই বন্ধনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আরেকটু মহব্বতে। কিন্তু আলেমটা হক্কানি আলেম হতে হবে, নবীর দলের আলেম হতে হবে। নবীর শান মান, নবীর ইজ্জতের চাদর ধরে টান দে ওই সমস্ত আলেম হলে কিন্তু তার আর নিজেরই অস্তিত্ব থাকবে না। ওই যে উনি বলছে, উনি কোত্থেকে বলছে আমি জানি না, বুদ্ধি থেকে বলছে না পড়াশোনা করে বলছে সেটা আমি জানি না, কিন্তু উনি যেই বক্তব্য দিয়েছেন বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন না মিয়া? আরে ভাই, যখন কোন নেতা ধর্ম ইসলামের রঙে রঙিন থাকে, তখন ওই সমস্ত নেতা পাইলে সেই সমাজে জাতি উন্নতি হয়ে যায়। কারণ তাদের অন্তরে রাসূল প্রেম যখন থাকে, তারা শুধু মানুষের জন্য কাজ করতে থাকে, নিজের কথা ভাবে না। কেন ভাবে না? কারণ ডক্টর আল্লামা ইকবাল বলেছেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় না মাঝে। আমি আপনার কি করলাম? আমি শুধু আমি এত বড় দাড়ি রাখলাম, মাথায় বড় পাগড়ি পরলাম, লম্বা জুব্বা পরলাম, সবই আমার আছে, হাতে তাসবিহ আছে, কন্টিনিউ জায়নামাজে বসে থাকলাম, কিন্তু আল্লাহর সৃষ্টিকে আমি ভালোবাসতে পারলাম না। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধুরা আমার, এক পথিক হেঁটে যাচ্ছে পথে দিয়ে। পথিক যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে নজর দিয়ে দেখলেন একটা কুকুর পানির পিপাসায় মনে হয় কলিজা ফেটে যাবে, পুরো জিহ্বাটা বের করে দিল। বন্ধু, এখন এই ভদ্রলোক কুকুর দেখে বন্ধু মায়া লাগছে। কি লাগছে? কুকুর দেখে মায়া লাগছে, তার অন্তরে প্রেমের অনুভূতি জন্ম হলো। এবার ওই ভদ্রলোক পাগল হয়ে গেল, এটা যদিও না প্রাণী কিন্তু আল্লাহর সৃষ্টি, তো আমি তাকে বাঁচাবো। এবার কি করলেন? ওই কুকুরকে বাঁচানোর জন্য ভদ্রলোক পাগল হয়ে গেলেন। কোনো ওয়ে তিনি কোনো রাস্তা খুঁজে পায় না। বন্ধু, পানির কূপও আছে, পরে কোনো রাস্তা খুঁজে না পেয়ে চিন্তা করলেন এইভাবে যদি পানিটা উঠাই, কুকুর পর্যন্ত যেতে যেতে পানিটা ছিদ্র দিয়ে পড়ে যাবে। ওনার পা থেকে জুতার মোজা খুলে ওই কূপের মধ্যে ভিজালেন। কূপের মধ্যে ভিজানোর পরে এই কূপ থেকে মোজা ভিজে যখন কুকুরের মুখের উপর চিবিয়ে দিলেন, কুকুর পানি খেয়ে তৃষ্ণা মিটে গেল, নাচতে নাচতে চলে গেল। হাদিস শরীফ প্রমাণ করে কুকুরকে বাঁচানোর জন্য, তার কলিজা ঠান্ডা করার কারণে আল্লাহ এই পথিককে জান্নাতি হিসাবে কবুল করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, জনৈক এক মহিলা শুধু একটা বিড়ালকে হত্যা করার কারণে সেই মহিলা জাহান্নামী হয়ে গেছে। কি হয়ে গেছে? বিড়ালটাকে কিভাবে? প্রত্যেকটা প্রাণীর কিন্তু মৌলিক একটা অধিকার আছে। কি আছে? তার মৌলিক অধিকার আছে। বিড়াল আল্লাহর সৃষ্টি প্রাণী, সেই উন্মুক্ত তার মতো করে তার সীমানায় ঘুরে বেড়াবে, খেলাধুলা করবে, খাবার খাবে। বন্ধু, ওই মহিলা কি করেছে? বিড়ালের সবগুলো মৌলিক অধিকারকে হরণ করে নিয়ে প্রতিবন্ধকতার বেড়াজারে আটকে দিল। পরে বিড়ালটা মারা গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই বিড়ালটাকে মারার কারণে ওই জনৈক মহিলা জাহান্নামী হয়ে গেছে। সৃষ্টির ভালোবাসা এত বড় নিয়ামত। এই ব্যাপারে তথ্য দিলে আমি অনেক তথ্য আপনাদেরকে দিতে পারবো, তবে একটুখানি বলি। এই যে কুকুর তো সৃষ্টির মধ্যে সবচেয়ে নাপাক প্রাণী। আপনারা জানেন কিনা জানি না, আজাজিল যখন আদম ও সফিউল্লাহর বডিটা যখন তৈরি করলো, তখন আদম কিন্তু সবাই যখন প্রশংসা করলো, তখন কিন্তু আদম ও সফিউল্লাহ যখন গেলেন, আদম ও সফিউল্লাহকে দেখতে গেলেন, দেখে এসে ওই আজাজিল কিন্তু কি করছে? থুতু ফালাইছে। কি করেছে? আপনারা তথ্য জেনে নেন। আদম ও সফিউল্লাহের সুরত
তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করলো, ফেরেশতারা দেখতেছে আর প্রশংসা করতেছে, কিন্তু সে কিন্তু সহ্য করতে পারতেছে না। পরে সে দেখতে 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 শেষ পর্যন্ত গেলেন। যাওয়ার পরে আদম ও সফিউল্লাহর বডি মুবারক দেখে সে ঘৃণা করে থুতু ফালাইছে, আর সেই থুতু থেকে আল্লাহ কুকুর পয়দা করেছে। এই জন্য কুকুরটা প্রাণী জগতের সবচেয়ে নাপাক প্রাণী। আর এই কুকুরকে বাঁচানোর কারণে সে জান্নাতি হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একটা হাদিস শরীফ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে এসেছে, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে এসেছে এবং মিশকাত শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস। জন এক ব্যক্তি এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো? এবার আমার নবী উত্তর দিলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কে প্রস্তুতি নিয়েছো? এবার ওই লোক উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। সে উত্তর দিতে দেরি আমার নবী সরকারে মদিনা সঙ্গে সঙ্গে বলে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। খবর কি মজার না? আরে জোরে বলেন না কেন? মজা লাগে না খবর? মুমিনের কাছে সেই মজা লাগে। তো যেটা বলতে চেয়েছিলাম, উনি যে বক্তব্য দিয়েছেন আমার কাছে ভেরি সুইট মনে হয়েছে। কারণ কি জানেন, দায়িত্বশীল ব্যক্তিগুলো এইরকম যদি হয় তখন সমাজ কিন্তু ডানে বামে মোড় দিতে পারে না, একদম সরল গতিতে চলতে বাধ্য, ঠিক না? এই জন্য নেতা বানাইতে হলে আপনাদের এটা নেতা বানানো কিন্তু এটা ইমানি চেতনা থেকে আপনি দায়িত্ব নিতে হবে। আপনার স্বার্থ সুবিধার জন্য চিন্তা করলে হবে না, আপনি ইমান দিয়ে চিন্তা করতে হবে। আমি একজনের সুবিধাকে কুরবানি দিয়ে সমাজের বৃহত্তর মানুষের সুবিধার জন্য চিন্তা যখন করবেন, তখনই একজন সঠিক মানুষ আপনাদের কাছে নেতা হিসাবে আল্লাহ পাঠিয়ে দিবে, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, যেটা বলা থেকে আমি অন্যদিকে চলে গেলাম, দুরুদ এবং জিকির নিয়ে বলতেছিলাম, ঠিক না? এর মধ্যেও দেখছি আপনারা একটু অন্যমনস্ক, আপনাদের মেন্টালিটি এখনো মানে আউটসাইডে ঘোরাঘুরি করতেছে। সেই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য ছোট্ট আরেকটা তথ্য দিয়ে আমি আমার আলোচনায় যাব। সেই তথ্যটা হলো এই যে আমরা প্র্যাকটিক্যালি যে আমরা একজন আরেকজনের পাশাপাশি বসছি, আমার পাশে কাউন্সিলর সাহেব, আপনাদের যে হুজুর এই যে কুতুবউদ্দিন ভাই, আমার সাথে এসছে আমার ছোট ভাই ফাহাদ, আমরা যে পাশাপাশি বসে আছি, আমরা একজন আরেকজনকে কি বলি? মানুষ। কি আমাদের সংক্ষিপ্ত পরিচয়? কি মানুষ। এই মানুষের সংক্ষিপ্ত নাম আল্লাহ রেখেছেন কোরআনে, কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ কখনো নাস বলে ডেকেছেন, কখনো আবার ইনসান বলে ডেকেছেন, মূলত জিনিস কিন্তু একটাই। আর ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো বাহিরের মানুষের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়। কোন মানুষের? প্র্যাকটিক্যালি ধরেন এই চামড়াটা, এই সরতরা, আপনারা কি জীবনে কত শুনছেন না যে মানুষ যখন মারা যায়, যারা সদ্য ভাষায় কথা বলে না যে কফিনে কি আছে অথবা এই বক্সে কি আছে, কেউ বলে মরা মানুষ অথবা বলে কেউ ডেড বডি, বলে না? কথা মন দিয়ে কিন্তু শুনতে হবে, কারণ মানসিকতা যদি এখানে না থাকে তাহলে আপনাদের এখানে বসাই কোনো লাভ হবে না। এখনই আপনারা বুঝতে পারবেন, নিজেকে নিজে চেনার জন্য সহজ একটা একটা রাস্তা আমি আপনাদেরকে মানে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো, আমরা অনেক শুনেছি ডেড বডি বলতে, ঠিক কি না? কথা বলেন, অনেক বলেছি, কিন্তু জীবনে কোনোদিন কি কেউ শুনেছেন ডেড সোল বলতে? শুনেছেন? সোল শব্দটা ইংলিশ, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আমরা সারা জীবন শুধু শুনে আসলাম ডেড বডি ডেড বডি ডেড বডি, কিন্তু বডির তো কোনো মূল্য নেই, এটা তো মূল্যহীন। সম্মানিত উপস্থিতি, দেহের নাম এতক্ষণ বলেছি, নাস, ইনসান, পারসন, ম্যান, বাংলাতে বলি মানুষ। আর ভিতরে এই মানুষকে যে পরিচালনা করতেছে, এটাকে যে চালাচ্ছে, এটাকে চালানোর পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে আরেকটা মানুষ সেটিং করে দিয়েছে। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় রেখেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আমরা যারা ইংরেজি ভাষায় কথা বলতে পারি, আমরা বলি সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। আত্মাটা কি? আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, রুহের জগৎ, আল্লাহর আরশের চতুর্দিক। প্রেজেন্ট টেন্স এই পৃথিবী,
ফিউচার টেন্স, বর্জকি জীবন, কবর থেকে বাকি জীবনটা। এখন আপনারা বলেন তো, আত্মাটাকে কি কেউ দেখছেন? আবার কিভাবে চলে যাব দেখব? এটা সম্পর্কে আজও কি সৃষ্টির কাছে কোনো তথ্য আছে? এটা রহস্যময় না? এত বেশি গভীর রহস্যে লুকায়িত এটা, সেই রহস্য উন্মোচন করা সৃষ্টির পক্ষে কোনোদিনও সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝাইতে চাই আমি, মানুষের আসল সত্তা কি দেহ নাকি আত্মা? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। মানুষের আসল সত্তা কি? তার আত্মা। মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ, কারণ দেহ মারা গেলে আমরা বলি মরা দেহ, ডেড সোল, ডেড আত্মা, ডেড বডি। কিন্তু ডেড সোল বলতে আমরা জীবনে কোনোদিন শুনি। তার মানে আত্মার কোনো ক্ষয় নাই, আত্মার কোনো বিনাশ নাই, আত্মার কোনো মরণ নাই। এটা ছিল আলমে আরোহায়, এখন আছে পৃথিবীতে, যাবে বর্জকে, ঠিক কিনা? তাহলে মানুষের আসল সত্তা যদি তার আত্মা হয়, এই জান্নাতের বাগানে কি আপনাদের আত্মা রাখা দরকার নাকি বডি? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ যে এক কথায় উত্তর দিয়ে দিয়েছেন, আপনারা সচেতন হয়ে উঠেছেন। সম্মানিত উপস্থিতি, সচেতন মানুষের বিপদ হাতছানি দিয়ে ডাকলেও কিন্তু তাকে ঘায়েল করতে পারে। গাফেল মানুষ পদে পদে বিপদে পড়ে, ঠিক কিনা? আদম সফিউল্লাহ বলেছে, আমার সন্তানদেরকে আমি বলে যাই, চলার পথে এক সেকেন্ডের জন্য তোমরা গাফেল হইও না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের আসল সত্তা কি? তাহলে এখানে আমাদের আত্মা মানে এক কথায় মন। মন আমাদের এখানে কি? মন রাখতে হবে, মন রাখতে হবে, দেহ নয়। বলে হুজুর দেহ না থাকলে কি থাকবে? আর এটা তো মন থাকলে এটা অটোই থাকবে। যেমন আল্লাহ রাসূলকে রাজি করলে যেমন আল্লাহ অটো রাজি হয়ে যায়, রাসূলকে রাজি করলে আল্লাহ কি হয়ে যায়? অটো রাজি হয়ে যায়। এটা